আসসালামু আলাইকুম। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আজ ঘুরতে এসেছি নারায়ণগঞ্জের বুকের উপর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদীর পাড়ে। আমি এই শীতলক্ষ্যা নদীর পাড়ে হেঁটে হেঁটে চারদিকের কিছু দৃশ্য ভিডিও করে আপনাদের দেখাবো। এটি একটি সুন্দর ও মনোরম কমিউনিটি সেন্টার। শীতলক্ষ্যা নদীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের অদূরে সৈয়দপুর এলাকা অবস্থিত। এই সৈয়দপুর এলাকায় এই কমিউনিটি সেন্টারটি গড়ে উঠেছে। এটি দেখতে খুবই সুন্দর, চারদিকের পরিবেশও অত্যন্ত সুন্দর। পাশেই নদী, নদীতে চলমান নৌকাগুলো, পাশে রয়েছে এই হাউস বোট। দেখুন, এই কমিউনিটি সেন্টার থেকে সরাসরি বিদ্যুতের লাইন এই হাউস বোটে নেওয়া হয়েছে। এই হাউস বোটটি বর্তমানে রেস্টুরেন্ট হিসেবে চলছে। বিভিন্ন আচার অনুষ্ঠান স্বল্প মূল্যে এই কমিউনিটি সেন্টারে আয়োজন করা যায়। এর অন্যতম বিশেষত্ব হলো আপনি নদীপথে বা সড়ক পথে সহজে এখানে আসতে পারবেন। এই শীতলক্ষ্যা নদীর দৃশ্যগুলো অত্যন্ত চমৎকার। দেখুন, একটি বড় কার্গো জাহাজ নদী দিয়ে ব্রিজের নিচ দিয়ে এগিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। একটি বড় লঞ্চ নদী দিয়ে চলছে। সম্ভবত এটি নারায়ণগঞ্জ টু চাঁদপুর পর্যন্ত চলাচল করে। দেখতে বিমানের মতো লাগছে, আসলে খুবই সুন্দর। হেঁটে হেঁটে সামনে এগিয়ে এলাম। এটি একটি ফুলকপি ক্ষেত। প্রায় সব কপিগুলো বিক্রি হয়ে গেছে। এই ব্রিজের আশেপাশে পতিত যে জমিগুলো রয়েছে, বিভিন্ন ধরনের এখানে শাকসবজি চাষ করা হয়। এটি খুবই ভালো লাগার বিষয়। এই যে সেতুটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে শীতলক্ষ্যা তৃতীয় সেতু। এই শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে আরও দুটি সেতু রয়েছে। চলুন সিঁড়ি দিয়ে নিচে নামি। অসংখ্য পাথর নিচে রয়েছে। এখন শীতকাল, তাই পানি শুকিয়ে গেছে, নদীর পানি খুবই কম। আর বর্ষাকালে যখন অনেক পানি হয় এই নদীতে, তখন এই পাথর সহ এই যে দেখা যাচ্ছে যে লোহার অ্যাঙ্গেলগুলো, এগুলো ডুবে যায়। এ পাশে ও পাশে নদীর পাড়ে দেখুন অসংখ্য পাথর আর পাথর। দূরে ওই যে দেখা যাচ্ছে হাউস বোট। হাউস বোটটি এই নদীর পাড়ে স্থায়ীভাবে রাখা হয়েছে। স্থায়ীভাবে এটি রেস্টুরেন্ট হিসেবে বর্তমানে কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে এসেছেন। তারা চা কফি পান করছেন ছাতার নিচে বসে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। এই শীতলক্ষ্যা নদী দিয়ে এবার চলে এলাম হাজীগঞ্জ ও নবীগঞ্জ ফেরিঘাটে। একটি ফেরি এদিকে আসছে, অসংখ্য মানুষ এবং গাড়ি দেখতে পাচ্ছি। খুবই সুন্দর দৃশ্য। একটা বিষয় হলো, এই ফেরি দিয়ে আপনি যখন এই পার থেকে ওই পারে যাবেন, আপনার কোনো টাকা পয়সা লাগবে না। আমি যে স্থানে এখন দাঁড়িয়েছি, এটি মূলত নবীগঞ্জ ফেরিঘাট বা লঞ্চঘাট বলা হয়। আলহামদুলিল্লাহ, এখন আমি একটি ট্রলারে অবস্থান করছি, নদীতে ঘুরছি। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, ডিঙ্গি নৌকার মতো, এগুলো ইঞ্জিন লাগানো। নদীর এই পার থেকে ওই পারে আপনি 2 টাকার বিনিময়ে পার হতে পারবেন। নারায়ণগঞ্জকে কেন্দ্র করে অসংখ্য শিল্প গার্মেন্টস গড়ে উঠেছে এবং এটি বন্দর এলাকা হওয়ায় এই নারায়ণগঞ্জের যতটুকু অংশের মধ্যে এই শীতলক্ষ্যা নদী রয়েছে, আপনি কিছু দূর পর পরই এরকম আপনার ঘাট দেখতে পারবেন। আর 2 টাকার মাধ্যমে এই নৌকাগুলো দিয়ে এই পার হতে ওই পারে আপনি যেতে পারবেন। দেখুন কত সুন্দর একটি দৃশ্য, নৌকাটি চলছে। আলহামদুলিল্লাহ, পরন্ত বিকেলবেলা খুব ভালো লাগছে। এই ব্ল্যাক হেড কার্গো জাহাজগুলো আপন গতিতে চলছে। ওই পারে বড় বড় লঞ্চ এবং কার্গো জাহাজ, ব্ল্যাক হেড, এগুলো তৈরি করা হচ্ছে। পুরো শীতলক্ষ্যা নদী জুড়ে পশ্চিম পারে এ ধরনের ফুটপাত তৈরি করা হয়েছে। খুবই ভালো লাগার বিষয়, আলহামদুলিল্লাহ। শহরের কোলাহল থেকে একটু দূরে এই নদীর পাড়ে আসলে
আপনি জীবনের এক ছন্দ খুঁজে পাবেন। এক কথায় অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। আজ আর নয়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।